গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমাদের সামনে আবার একটা নতুন সকাল, একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো রোজ তো এই একই কাজ, নিত্যদিন যেটা হয় সংসারের বাসি কাজকর্ম, রান্না বাড়া, এই আর কি। তো আমার যেটা উঠে সকালে আগে কাজ হচ্ছে এই যে টিফিন করে দেয়া। তো তোমাদের দাদার জন্য, ছেলের জন্য টিফিন করে দিচ্ছি। চলো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো দেখো উঠেই এই যে আটা মাখা আমি এরকমভাবে করে রাখি, আমার একটু সুবিধা হয় জানো তো। এতে 5টা লেচি রয়েছে, তো রুটিটা করে দেবো। এদিকে চাটু বসিয়ে দিয়েছি, এদিকে কড়া বসিয়ে দিয়েছি দেখলে। আর এটা রাতে ঢেঁড়স আর আলু অল্প করে দেখো কেটে রেখেছি, তো এটাই ভেজে নেব। চলো, তোমাদের দাদা যাচ্ছে ওইদিকে জল আনতে। জল এই যে এদিকে কলটা খারাপ যেটা বলি, তো যার জন্য জল আনতে যাচ্ছে। আর সাদা তেল দিয়ে ভাজবো। তেলটা না ছোটো টিকাতে ঢালা হয়নি, এ থেকেই নিয়ে নিচ্ছে একটু অল্প করে তেল দিয়ে ভাজবো। ভাজাটা বসিয়ে দিয়ে এদিকে রুটিটা করে নেবো। তারপর চলো একটাই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভাজাটা ওদিকে বসিয়ে দিয়েছি আর বসিয়ে চাপা দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। চুলটা এখনো আঁচড়ানোর সময় হয় না, এখন টিফিনটা করে নিই, করে চুলটা আঁচড়াবো। ভাজাটা এখনো অনেক বাকি আছে, এই তো বসালাম, দেখো এখনো বাকি আছে। দেখাবো তো চাটাও বসাবো। ঘরে নিয়ে রাখো তো। তো বন্ধুরা এখানে চাটা বসিয়ে দিয়েছি, এই যে চাটা ফুটছে, আদা দিয়ে চা বসিয়ে দিচ্ছি। সকালবেলা এটাই করি। তো চা হচ্ছে এদিকে, আর এই যে এইদিকে ঢেঁড়স আলু ভাজা হয়ে এসছে। এদিকে গ্যাসটা অফ করে দেব। এই যে অল্প করে আলু আর ঢেঁড়স ভাজা। তোমাদের দাদার জন্য রুটি দিয়ে দিয়েছি, 3টে রুটি প্যাক করে দিয়েছি। আর এর নিচে না একটু কাগজ দিই গো, তাহলে রুটিটা গরমে ঘামে ভিজে যাবে না। আর এইদিকে দিয়ে দিয়েছি এই যে ঢেঁড়স আলু ভাজা। চলো দিয়ে দিই। আর এদিকে ছেলে হলিসগুলো রেখে দিয়েছি। এই যে বন্ধুরা কাজে বেরিয়ে পড়েছি তাড়াহুড়ো করে। যাই হোক আমিও বেরোচ্ছি, আর দেখো ওই পেছনে তোমাদের দাদাও বেরোচ্ছে। চলো তারপর কাজে বেরোই, সাথে থাকো। তারপর যা কাজকর্ম হবে এসে সব করবো। চলো আসছে তোমাদের দাদা, দেখো। তো বাড়ির সকালে টিফিনটা মোটামুটি করেই এসেছি, তোমরা দেখলে। তারপরে এসে এই যে স্কুলের ডিউটি, একজন আমাদের আজকে কম এসেছে, তো এখানে একটু আলু ছাড়াতে বসে পড়েছি। তারপর আবার এখানেও রান্না আছে। তো সারা দিন এই হয়, একবার ঘর একবার বাইরে, এই মানে ডিউটিতে করতেই হয়। এগুলো তো কিছু করার নেই, ডিউটি করছি যখন করতে তো হবেই, তাই না? ওদিকে ভাতটা বসে গেছে দেখো, এখানে গরমের মধ্যে এই যে পাখাটা চলছে। তো চলো জোগাড়টা করে নিই, করে নিয়ে সকলে মিলে তারপরে তরকারিটা আমি বসিয়ে দেবো। তারপরে দেখো ঘরে এসেছি, ঘরে এসে এই যে বিছানাটা আজকে ছেলে গুছিয়ে দিয়েছে। তো বিছানাটা ছেলে ভালোই গুছিয়েছে। তো ওই মাঝে মাঝে রেগে যাই যে বিছানাটা একটু গোছাতে পারিস না, এত বেলা হয় আসতে। তো আজকে দেখলাম গুছিয়ে দিয়েছে। তো আমি ঘরটা ঝাঁট দিয়ে ভালো করে দেখো মুছে নিয়েছি, ঘরটা দৌড়টা সমস্তটা মুছে নিয়েছি। নিয়ে এবার চলো চানটা সেরে নিই। চান সেরে আজকে যেহেতু বৃহস্পতিবার, গাছে অনেক ফুলও হয়েছে, সেইগুলো তুলবো, তুলে ঝটপট করে চলো পুজোটা করে নেব। তো পুজো সেরে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে না অনেকটাই দেরি হয়ে গেছে, ঝটপট করে আমাকে রান্নাটা সারতে হবে, যেহেতু তোমাদের দাদা খেতে আসবে। দেখো ভাতটা এখনও খানিক বাকি আছে, হোক ততক্ষণ আমি জোগাড়গুলো সেরে ঝটপট করে চলো রান্নাটা করে নিই। বৃহস্পতিবার তো পুজোটা সারতে সারতে একটু দেরি হয়। একেবারে তোমাদের এই যে দেখো রান্নাটা দেখিয়ে দিচ্ছি। আজকে আর অত দেখাবার টাইম পাইনি রান্না করতে করতে। দেখো এখানে ভাতটা হয়ে গেছে। আর আজকে করে নিয়েছি টক ডাল। এই দেখো আম দিয়ে টক ডাল। আমটা আগেই আমি প্রেসারে সিদ্ধ করে নিয়েছি, এতে না খুব তাড়াতাড়ি হয়। আমার প্রেসার থাকলেই মানে তাড়াতাড়ি খুব হয়ে যায়।
তো এক দিদি আমাকে কমেন্টে বলছিল তুমি কত সুন্দর করো প্রেশারে, শিখে গেছি গো দিদি এই পরিস্থিতির চাপে পড়ে, আর কিছু নয়। আর এখানে উচ্ছে বড়ি ঝাল, আলু সিদ্ধ, টক ডাল দিয়ে আর ওই ঢেঁড়স আলু ভাজা একটু ছিল, এই সকালে যেটা ছিল। আর এই যে ডিমের কারি করে নিয়েছি। তো আজকের এই খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া সেরে এই যে দেখো একটু শুয়ে পড়েছি। আর ভালো লাগছে না গো, সকাল থেকে মানে 2-3 বার রান্না হয়ে গেল আমার। তো যাই হোক একটুখানি রেস্ট তো নিতেই হবে। আর মাথাটাও না বেশ ধরেছে গো ভালোই, হঠাৎ করেই দেখছি মাথাটা ধরে আছে। একটু শুই, যদি ঠিক হয়ে যায় তো ভালো, নইলে ওই ওষুধের সাহায্য নিতেই হবে আমাকে, এরকম একটা ব্যাপার। কিছু করার নেই। সকাল থেকে 3বার ওই যে বললাম রান্না হয়ে গেছে, আর এখনও কিন্তু একবার রাতের বাকি। তো সারাটা দিন মানে এইভাবেই আমার ঘরে বাইরে রান্না করতে করতে একেবারে জীবন শেষ হয়ে যাচ্ছে। কি বলবো, একবার ভালো লাগে না, কিন্তু কিছু করারও নেই। চলো একটুখানি রেস্ট নেওয়া যাক। আর এই যে সন্ধ্যাবেলায় তোমাদের দাদা এইটা মিয়ামোরের এই যে এটা এনেছে, এটা মানে যেখানে কাজে যায় সেইখান থেকে দিয়েছে, জানো তো কোম্পানির কিছু একটা ছিল যার জন্য ওই সকলকেই দিয়েছে। এই যে দেখো কেক রয়েছে আর চিকেন প্যাটিস, আর আরেকটা কি আছে জানি না। যাই হোক ছেলে ওটা খাবে, আমি খাবো না, আমার মাথাটা ছেড়েছে গো। আর ওই যে তোমাদের দুপুরবেলা বললাম আমাকে স্যালাড খেতেই হলো একটা, তবে উঠতে পারলাম। চোখের অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো। যাই হোক চলো, আর চাও করে দিয়েছি তোমাদের দাদাকে, কিন্তু আমি আজকে খাইনি। আর বৈকালে এই যে মুগ কড়াইটা আমি ভিজিয়ে রেখেছিলাম তড়কা করব বলে, আগে থেকে ভেবেছিলাম। কিন্তু রোজ রোজ কী রান্না করব বলো, রান্না নিয়ে একটা চিন্তার ব্যাপার থাকে, এটা সব ঘরেই জানো তো কম বেশি, এবলা কী হবে ওবলা কী হবে। আর এই ডিম ছিল না, এটা তোমাদের দাদা আগের দিনকে এনে দিয়েছে, তো এখান থেকে 2-3টে ডিম নিয়ে নেব, নিয়ে তড়কাটা বসাবো। তার আগে চলো আমি রুটিটা করে নিই। তো রুটিটা করে নিয়ে তারপর তড়কাটা ওই দিকেই আমি করব। এইদিকে প্রেশারে ওই যে তড়কার কড়াইটা মানে মুগ কড়াইটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ছেলে আমাকে বিস্কুট দিয়ে যাচ্ছে। চা একটু ছিল, এখন মাথাটা ছেড়েছে, একটু তো চা খাবার মানে অভ্যাস হয়ে গেছে চা খেয়ে খেয়ে, যার জন্য একটু চা ছিল গরম করেছি। আর এখানে এই আটা মাখাটা কালকে রয়েছে, আর এই যেগুলো লেচি করেছি সেটা করে নেব। চাটা খেতে খেতে রুটিটা করে নেব, ছেলে 2টো বিস্কুট দিয়ে গেছে। চলো চাটা খেতে খেতে রুটিটা করে নিই, সাথে থাকো। তো রুটিটা হয়ে গেছে, তারপরে এইদিকে দেখো কড়া বসিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। 3টে ডিম আমি এখানে ভেজে নিচ্ছি একসাথে। তো ওটা ভুজিয়া করে নিচ্ছি। ভালো করে ভুজিয়া না করলে জিনিসটা ভালো হবে না ঠিকঠাক মতন। তো ভালো করে এটা ভাজা ভাজা করে নিই, করে নিয়ে তারপরে এটা আলাদা একটা জায়গায় তুলে নেব। তারপরে এই যে দেখো মশলাটাও আমি কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কুচি, কাঁচা লঙ্কা আছে, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, তারপরে একটু জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি। তো ভালো লাগবে। আর সাথে তেজপাতা আর নুনটাও দিয়ে দিয়েছি। দিয়ে চলো এবার ভালো করে একটু কষিয়ে নেওয়া যায়। ওই যে প্রেশারে যেটা সিদ্ধ করে রেখেছিলাম মুগ কড়াইটা, তো সেটাই এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, আর ডিমটা যে ভুজিয়া করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দেখো মোটামুটি রেডি হয়ে গেছে। আর ওপর থেকে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। তো ব্যাস, আর দিয়ে দেবো একটু তড়কা মশলা আর একটু গরম মশলা। তো তড়কা একেবারে রেডি। এই দেখো মশলাটা তড়কা মশলা দিয়ে দেবো, তো ব্যাস হয়ে যাবে। তো চলো আজকের এই মানে রাতের খাবার রুটি আর গরম গরম ডিম তড়কা। তো কার কার এরকম ডিম তড়কা খেতে ভালো লাগে বলো, আমাদের তো বেশ ভালোই লাগে। পরপরই ঘন ঘন 2বার হয়ে গেল, অনেক দিন হয়নি, কিন্তু হচ্ছে যখন পরপরই হয়ে যাচ্ছে। আর এই তড়কা রুটির সাথে যদি থাকে কাঁচা পেঁয়াজ, তাহলে খাবারটা কিন্তু আরোই জমে যাবে। তো তড়কাটা কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আর আমার ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও। তো চলো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, যে যার নিজের খুব খেয়াল রেখো। গুড নাইট।